बोलो शंकर भगवान की बोलो केदारनाथ बाबा की जय। ওই সামনেই যাচ্ছে কেদারনাথের ডলি, সেই ডলির পেছনে পেছনে আমরাও যাচ্ছি। প্রচুর ভিড়, প্রচুর মানুষ আর কি যাচ্ছে ডলির সাথে। কেদারনাথের ডলি চলেছে গৌরীকুণ্ড থেকে কেদারনাথের মন্দিরে। আজ আমিও সেই পথগামী। 5ই মের সকাল ফাটা থেকে আমরা রওনা দিলাম সোনপ্রয়াগের পথে। ফাটা থেকে সোনপ্রয়াগ সড়ক পথে 16 কিলোমিটার। ঠান্ডা ভীষণ আছে, জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি। এখান থেকে সোনপ্রয়াগ খানিকটা দূরও আছে, সেই রাস্তা কীরকম আপনাদেরকে প্রথমে দেখাবো, তারপর দেখাবো সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড এবং গৌরীকুণ্ড থেকে আমাদের আজকের কেদার যে যাত্রা, তার যে জার্নি সেটা। পথের দুধারে রয়েছে অনেক মধ্যবাজারের হোটেল কিংবা ধর্মশালা। হোটেল বুকিং করে না আসলেও কোনো পর্যটক হতাশ হবেন না, সেটা হলফ করেই বলতে পারি। 500 টাকাতেও ঘর পেয়েই যাবেন। সোনপ্রয়াগ পৌঁছে সেখানকার পার্কিং লটে আমাদের বাইক পার্কিং করে দিলাম আগামী 24 ঘন্টার জন্য। পার্কিং চার্জেস নিয়ে বাইকের নম্বর লিখে আমাদেরকে রসিদ দিয়ে দেওয়া হলো, যেটা ফেরার দিন বাইক নেওয়ার সময় দেখাতে হবে। আমরা আমাদের বাইক নিয়ে চলে এলাম সোনপ্রয়াগের বাইক পার্কিং লটের উপরিভাগে। আগে থেকে দাঁড়িয়ে থাকা অনেক বাইক আর গাড়ির ভিড় এটাই বুঝিয়ে দিচ্ছিল যে কেদারনাথ মন্দির খোলার 24 ঘন্টা আগেই সেখানে কি পরিমাণ ভিড় হতে পারে। হোটেল থেকে বেরিয়ে আমরা ফাটা হয়ে সীতাপুর হয়ে আমরা এসে পৌঁছলাম হচ্ছে সোনপ্রয়াগ, এবং সোনপ্রয়াগের এটা হচ্ছে পার্কিং। আরও একবার বলে দিচ্ছি যে এই পর্যন্ত আপনাদের বাইক বা আপনাদের ভাড়ার গাড়ি বা আপনাদের পার্সোনাল গাড়ি আসবে, এরপরে কিন্তু আপনাদের গাড়ি যাবে না। এখানে পার্কিং আপনারা দেখলেন, সেখানে পার্কিং করতে পারবেন। বাইকের জন্য হচ্ছে 12 ঘন্টায় 50 টাকা, আর গাড়ির জন্য হচ্ছে 100 টাকা। আর বাইক যদি 12 ঘন্টা পার করে দেয় তাহলে লাগবে হচ্ছে 100 টাকা। এখানে হেলমেট রাখারও জায়গা আছে, আমরা হেলমেটটা ওখানে রেখে দিলাম। হ্যাঁ ঠিকই, এ বহুত একটা সিস্টেম হ্যাঁ। বাইকে রাখলে হেলমেটের কোনো গ্যারান্টি নেই, চুরি হয়ে যেতে পারে। তো এখানে আমরা হেলমেট রাখলাম, সেই হেলমেট রাখার জন্য চার্জেস হচ্ছে 30 টাকা। আর সেই হেলমেটে ওর একটা স্টিকার চিপকে দিল, আপনারা দেখলেন, যেখানে আপনার নাম এবং ফোন নাম্বার লেখা থাকবে, কাজে হেলমেট আপনার মিসিং হওয়ার কোনো চান্স নেই। এবার একটু কোভিড প্রোটোকল নিয়ে বলবো। গতকাল হরিদ্বার থেকে যে আমরা এখানে এসেছি, কোনো জায়গায় কিন্তু কোনো রকম কোনো কোভিডের সার্টিফিকেট বা কোনো কিছু চেক করেনি, এবং এখানে কোনো রকম মাস্ক পরার কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ মাস্ক যে পরতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। সোনপ্রয়াগে পার্কিং লটের পাশেই রয়েছে কেদারনাথের ঘোড়া কিংবা পনির প্রিপেড কাউন্টার। এখান থেকে আপনারা ন্যায্য মূল্যে ঘোড়া বা পনি বুক করতে পারেন। বয়ে চলা মন্দাকিনীকে একপাশে রেখে আমরা এগিয়ে চললাম সোনপ্রয়াগের শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। পায়ে হেঁটেই পার করলাম মন্দাকিনীর ওপর নির্মিত সেতু। ওই পারে দাঁড়িয়ে থাকা শেয়ার ট্যাক্সিগুলো সোনপ্রয়াগ থেকে নিয়ে যাবে গৌরীকুণ্ড পর্যন্ত। সকাল সকাল লাইন পড়ে গিয়েছে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার শেয়ার ট্যাক্সির জন্য। যাত্রীর তুলনায় ট্যাক্সি সংখ্যা অনেকটাই কম। অনেককে দেখলাম তারা ট্যাক্সির পরোয়া না করে এই 5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই রওনা দিল। ওই ব্রিজ বরাবর পুরো লাইন পড়ে গেছে, মানে বেলা যত বাড়বে লাইন তত বাড়বে। এই জন্য আপনারা বলবো আপনারা ভোর 4টের সময় স্টার্ট করে দিন, তাহলে হয়তো ভিড়টা একটু কম হলেও হতে পারে। মারমার কাটটার অবস্থা। গাড়িতে কোনো রকমে আমরা মারামারি করে উঠে পড়লাম। আঁখ বন্ধ করে बैठते সাইড মধ্যে দেখতেই পাচ্ছেন রাহুল তো জায়গায় পাইনি, এইভাবে ওকে কোলে বসে নিয়েছি, এইভাবে আমরা যাচ্ছি। দেখছেন গাড়ি কিরকম ভিড়, মানে গাড়ি পাওয়া যাচ্ছে না। বলছে আজকে যাও বা গাড়ি পাওয়া যাচ্ছে, অন্যদিন মানে লোকে গাড়ি পায় না, মারামারি চলে রীতিমতো, তখন লোকজন হেঁটেই বেরোয়। এই 5 কিলোমিটার যাত্রাপথে খেয়াল করলাম গাড়ির আশা ছেড়ে দিয়ে অনেক পর্যটকই পায়ে হেঁটেই চলেছে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দিকে। কিন্তু গাড়িতে উঠেও কি শান্তি আছে? এই 5 কিলোমিটার রাস্তা এতটাই সংকীর্ণ যে কিছু কিছু জায়গায় পাশাপাশি দুটো গাড়ি চলাচলেরও জায়গা নেই। কাজেই পদে পদে জ্যাম অবশ্যম্ভাবী। যাহা গাড়ি পেলাম, এবার রাস্তায় জ্যাম। যদিও এত শত বাধা আমাদের উৎসাহকে বিন্দুমাত্র প্রশমিত করতে পারেনি। তার কাছে পৌঁছানো সহজ নয়, সে সবাইকে ডাকে না, আর যাকে ডাকে তাকে ফেরায় না। কেদারনাথ বাবা কি জয়, ভোলেনাথ কি জয়, শিব শঙ্কর ভগবান কি জয়। গাড়ি আমাদের নামিয়ে দিল গৌরীকুণ্ড, যেখান থেকে শুরু হচ্ছে কেদারনাথের পায়ে হাঁটা পথ। লেখা রয়েছে সাইনবোর্ডে 16 কিলোমিটার, যদিও বাস্তবে এটা অনেকটাই বেশি। যদিও কিছুটা সামনে থেকে গৌরীকুণ্ড, এবার গাড়ি অনেকটা আগেই নামিয়ে দিয়েছে। ভিড় কীরকম বুঝতেই পারছেন, এই ভিড়ের জন্যই আর কি গাড়ি আগে অবধি যাচ্ছে না, হলে গাড়ি একটু আগে অবধি যায়। সকাল সকাল নিয়ে নিচ্ছি হচ্ছে পাউরুটি, সাথে আছে কলা।
3 পিস কলা 20 টাকা। এরকম লাঠি কিনলাম, লাঠি পড়লো হচ্ছে 50 টাকা করে। গৌরীকুণ্ডতে রয়েছে গৌরী মাতার মন্দির। কেদারনাথ মন্দিরে যাওয়ার আগে গৌরী মাতাকে দর্শন এবং মন্দির সংলগ্ন এলাকায় গরম জলের কুণ্ডে স্নান তর্পণ, এটাই নিয়ম। এই হচ্ছে গৌরী মাতার মন্দির। বিগ্রহের ছবি তোলা বারণ আছে, তাই বাইরে থেকে দেখালাম। ইচ্ছে থাকলেও আমার যত্রতত্র স্নান করায় রয়েছে চিকিৎসকের বারণ। না হলে ঘন ঘন হ্যাচ্ছি দেখে আশেপাশের পাবলিক করোনা রোগী ভেবে করবে পলায়ন। সুতরাং স্নানের ইচ্ছেকে ত্যাগ করে হাতে লাঠি আর পিঠে ব্যাগ নিয়ে গৌরীকুণ্ড থেকে কেদারের পথে হাঁটা লাগালাম হনহন। কেদারনাথ মন্দিরের সিঁড়ি গৌরীকুণ্ডতে রয়েছে বেশ কিছু হোটেল বা ধর্মশালা। সময় বাঁচানো কিংবা কেদারনাথ মন্দিরে আগে পৌঁছানোর অছিলায় অধিকাংশ ট্যুরিস্ট এই জায়গা বেছে নেয় রাত্রিবাসের জন্য। এখানেই তারা করে বসে মস্ত বড় ভুল, কারণ হোটেল মালিকরা পিক সিজনে আদায় করে 2 থেকে 3 গুণ হোটেল ভাড়ার মাসুল। কিছুটা পথ পেরিয়ে রয়েছে গৌরীকুণ্ডর ঘোড়া পারাব, অর্থাৎ যেখান থেকে ঘোড়া পাওয়া যায় গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির যাওয়ার জন্য। এইবার একটা মস্ত গোলমাল লাগলো। ঘোড়া মানুষ সবার ভিড়কে ঠেলে ওপরে ওঠার চেষ্টায় লেগে পড়লাম, কারণ ওই যে যাচ্ছে কেদারনাথের ডলি, যার কারণে আজকে দ্বিতীয়বারের জন্য কেদারনাথে ছুটে আসা। হন হন করে চলেছে কেদার বাবার ডলি। সময় যত এগোতে থাকলো ডলির সাথে আমার দূরত্ব ততই বাড়তে থাকলো। সেই প্রতিযোগিতায় পেরে না উঠে মানুষের ভিড়ের ধাক্কায় আমি ক্রমশ পিছিয়ে পড়ছিলাম। কোনো রকমের ঘোড়ার মানুষের ভিড় কাটিয়ে মাত্র 500 মিটার এলাম। এখনও 15.50 কিলোমিটার রাস্তা বাকি আছে। ডান দিকের গভীর খাতে বয়ে যাচ্ছে খরস্রোতা মন্দাকিনী। আর এক ধারের খাড়া পাহাড়কে কেটে তৈরি করা হয়েছে ট্রেকিংয়ের রাস্তা। সেই রাস্তা ধরেই অসংখ্য পুণ্যার্থী এগিয়ে চলেছে কেদারনাথ মন্দিরের পথে। এক ঘন্টায় মাত্র 2 কিলোমিটার এলাম। এখনও কেদারনাথ 14 কিলোমিটার। রাস্তায় কিন্তু অনেক দোকান আছে, জল খাবার সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আপনারা তাড়াহুড়ো না করে বিশ্রাম নিয়ে ধীরে ধীরে উঠুন। এই পথের ক্লান্তি দূর করতে সবথেকে ভালো কাজ দেয় লেবু জল, পার গ্লাস 30 টাকা। অনেকের প্রশ্ন থাকতে পারে মনে যে এই যে এতটা রাস্তা আমরা উঠবো, এখানে মাঝ রাস্তায় শৌচালয়ের ব্যবস্থা আছে কিনা। তো লেডিস এবং জেন্টস টয়লেট রয়েছে। এটা কোল্ড ড্রিঙ্কসের দাম যদি বাইরে 40 টাকা হয়, এখানে হচ্ছে সেটা 70 টাকা। একটা কুরকুরে এখানে বাইরে 5 টাকা প্যাকেট, এখানে 10 টাকা। সব কিছুর দাম এখানে ডবল। মানে এই ট্রেকিংয়ের পথে কিন্তু প্রচুর খিদে পাবে, বারবার খিদে পাবে। এই সাথে খাবার রাখার চেষ্টা করবেন। গৌরীকুণ্ড থেকে 4.7 কিলোমিটার পথ চলে জঙ্গল চটি যখন পৌঁছালাম তখন ঘড়িতে সকাল 10:15। রাস্তা যদি 4 ভাগ হয়, 4 ভাগের 1 ভাগে আমরা পৌঁছালাম। একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার ব্যাগ নিয়ে, কারণ ব্যাগটা খুব ছোট হয়ে গেছে, জিনিসপত্র বেশি, ব্যাগটা বারবার খুলে যাচ্ছে। জঙ্গলচটি থেকে আরও 1.2 কিলোমিটার পায়ে হেঁটে মহাদেব ওয়াটারফলসকে পার করে আমি পৌঁছে গেলাম ভীমবালি এবং সেখান থেকেই ঘোড়ার সাহায্য নিলাম। যেহেতু আমি অর্ধেক রাস্তা থেকে ঘোড়া করেছি, ভীমবালি থেকে আমার পার্চি কাটতে হলো। ভীমবালি থেকে কেদারের ঘোড়ার যে রেট সেটা হচ্ছে 1200 টাকা, বাট আমার সাথে এদের 1500 টাকা কথা হয়েছে, সেই জন্য আমাকে 300 টাকা বেশি দিতে হবে। তো আমি আপনাদেরকে বলে দিলাম, যদি আপনারা ঘোড়া চান ভীমবালিতে এসেও করতে পারবেন, তাহলে কিন্তু 1200 টাকা। 6 কিলোমিটার হেঁটে নিয়েছি, এবার ঘোড়া করলাম বাকি পথটুকু। না হলে শ্যুট করতে অসুবিধা হচ্ছে, এক হাতে ক্যামেরা, এক হাতে লাঠি, তারপরে এরকম প্যাকেট, কত কিছু একসঙ্গে ধরবো। 2013 সালে কেদারনাথ বিপর্যয়ের পরে ভীমবালি থেকে নতুন একটি রাস্তা তৈরি করা হয়েছে মন্দাকিনী নদীর ওপর নতুন সেতু নির্মাণ করে। ঘোড়াগুলো সব এই রাস্তা দিয়েই যায়। আপনারা আগামী দিনে যারা পায়ে হেঁটে কেদারনাথ মন্দির যাওয়ার পরিকল্পনা করেছেন তাদের জন্য বলবো, আপনারা কখনোই এই নতুন রাস্তায় আসবেন না। ভীমবালি থেকে সরাসরি রামওয়ারা হয়ে যাবেন, তাহলে আপনাদের রাস্তা অনেকটাই শর্ট পড়বে। ওই দূরের পাহাড়ি ঝর্ণাটা যে রাস্তাটাকে আড়াআড়িভাবে পার করেছে, ওটাই হচ্ছে রামবাড়া হয়ে যাওয়ার পুরনো রাস্তা। শুরু হয়ে গিয়েছে বৃষ্টি টিপটিপ করে, সেই সঙ্গে ঠান্ডা আর একই সাথে রোদ। কেদারনাথের ওয়েদার 5 মিনিট অন্তর অন্তর চেঞ্জ হয়, এখানকার ওয়েদারে কোনো ভরসা নেই। আর ঠিক এই কারণেই
আগামী দিনে যারা কেদারনাথ যাচ্ছেন তারা আপনাদের ব্যাগে ছাতা এবং রেনকোট অবশ্যই রাখবেন, কারণ বৃষ্টি যখন তখন নেমে যায়। হর হর মহাদেব। এই জায়গায় এসে হাঁটার রাস্তা এবং ঘোড়ার রাস্তা কিন্তু আবার এক হয়ে যাচ্ছে। এখান থেকে কেদারনাথ হচ্ছে 8.5 কিলোমিটার এবং বেস ক্যাম্প হচ্ছে 6.5 কিলোমিটার। অনেক দর্শক বন্ধুর প্রশ্ন ছিল যে ঘোড়ায় করে যেতে ভয় লাগে কিনা। এখনও অবধি ভয়ের কোনো ব্যাপার নেই। রাস্তা অনেকটাই চওড়া এবং রেলিং দিয়ে ঘেরা আছে, আপনারা দেখছেন। এখনও অবধি কিন্তু যে ভয় লাগা বা খাদের ধারে ঘোড়া চলে যাচ্ছে বা পুড়ে যাওয়ার ভয়, সেটা কিন্তু এখনও অবধি কিছু নেই। তবুও বলবো যে আপনারা যখন ঘোড়ায় উঠবেন তখন ধরে বসে থাকবেন। টিপটিপ করে বৃষ্টি আর সেই সঙ্গে ঠান্ডা, আর সেই বৃষ্টি ভিজেই চলেছি মন্দিরের পথে। বৃষ্টি, ঠান্ডা, দুর্গম পাহাড়ি রাস্তা সমস্ত প্রতিকূলতাকে জয় করে অবশেষে হাজির হলো সেই মহেন্দ্রক্ষণ যখন দেখা হয়ে গেল কেদারনাথের ডলির সাথে। আর এই মুহূর্তটাই ছিল এই পুরো গল্পের ক্লাইম্যাক্স। হর হর মহাদেব। ভোলে ভোলে ভোলে। বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা, এবং এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন সবাই। কেদারনাথের ডলি যাচ্ছে, যেটার জন্য আজকে আমার কেদারনাথে আসা আমার মন থেকে ভীষণ ইচ্ছে ছিল যে ডলিটাকে আমি দেখবো, কভার করব। আজকে সেই ডলিকে আমি দেখতে পাচ্ছি সামনে, বাবা কেদার যাচ্ছে আর আমরা সবাই পেছনে, আর সেই সাথে একটাই নাম, হর হর মহাদেব। ধন্য জীবন আজকে আমার, সত্যি মানে জাস্ট কান্না পাচ্ছে। এইরকম সিচুয়েশান আমি মানে বহুদিন ধরে ভেবেছিলাম যে এরকম একটা দিন জীবনে আসুক যে আমি এরকম ডলির সাথে যাবো। কি কেদারনাথ কি! কিছুদিন আগে পর্যন্ত এখানে বরফের সব রাস্তা ঢাকা ছিল, তারপরে বরফ কেটে সব রাস্তা তৈরি করা হয়েছে, আর সাইডে এখনো বরফ পড়ে আছে। 6 মাস বন্ধ থাকে, 6 মাস খোলা থাকে, কারণ 6 মাস এখানে এত বরফ পড়ে তখন এই জায়গায় চলাচলের উপযোগী থাকে না, তখন কেদারনাথকে নামিয়ে নিয়ে আসা হয়। সেটাও একটা সুন্দর মুহূর্ত। পথের ধারে গ্লেশিয়ারগুলো থেকে চুঁয়ে পড়া জলরাশি বাবা কেদারের রাস্তা ধুয়ে দিচ্ছে। আজ বৃষ্টিও যেন হঠাৎই ঈশ্বরের আশীর্বাদ হয়ে গিয়েছে। নিজের বেখেয়ালেই ক্যামেরার লেন্সে বৃষ্টির জল জমেছে। আজ চোখের কোণেও জমেছে জল, আনন্দে কিংবা ভক্তিতে। আমি কোনোদিন ঘোড়া করতামই না, কিন্তু বারবার আমাকে আজকে ফিলিংস হচ্ছে যে কেন জানি না মন থেকে একটা ডাক আসছে যে ঘোড়া করে নিই, হয়তো মানে কেদারের দর্শন পেলেও পেতে পারি। ঠিক দেখুন টাইমে ঘোড়া করলাম, বৃষ্টি পার করলাম, বেরিয়ে এসে কিন্তু ঠিক বাবার দর্শন পেয়ে গেলাম। আমি যদি হেঁটে আসতাম আমি দর্শন পেতাম না, ডলি কিন্তু চলে যেত। তো বুঝতে পারি যে এত ভগবান দর্শন দেয় যখন তখন, যে কোনো সিচুয়েশানে, সব পরিস্থিতিতে আমাকে পাশে থাকে। আয়ু হয়তো বেশি দিন নেই, তবুও জীবন প্রায় 2 কিলোমিটার আগে কেদারনাথের ঘোড়া পড়াব, অর্থাৎ এখানে ঘোড়া আপনাকে নামিয়ে দেবে। বাকি রাস্তাটুকু আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। তবে ঘোড়া পাড়াব থেকে কেদারনাথের মন্দির পর্যন্ত রাস্তা পুরোটাই সমতল, এখানে আর কোনো চড়াই নেই। ঘোড়া থেকে নেমে হাঁটা শুরু করেছি, এখন পথ সমান, তবুও মন্দির অনেকটাই দূর যেখান থেকে ঘোরানো হবে। আর সেই সাথে রাস্তার উপরেই আছে হচ্ছে GMVN-এর টেন্ট, যেখানে বুকিং করেছি বা বুকিং পেয়েছি বলা ভালো। এই পথে সর্বপ্রথমে এবং মন্দির থেকে সবথেকে দূরে রয়েছে
কেদারনাথের বেস ক্যাম্প GMVN-এর নন্দী কমপ্লেক্স। আমি এখানেই রাত্রিবাসের জন্য অনলাইন বুকিং করেছিলাম। এন্ট্রি করানোর জন্য দরকার হচ্ছে আধার কার্ড দেখাতে হলো, অনলাইন বুকিংয়ের রিসিপ্টটা সফট কপি আনলেও হবে বা প্রিন্ট আউট আনলেও হবে। এমন অবস্থা এখানে, কোনো ভাগ্যিস আমি অনলাইন বুকিং করেছিলাম, কোনো বুকিং এখানে নেই। মানুষজন এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছে। তো আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা টেন্ট, সেই টেন্টে আর কি থাকতে হবে। কোন দোনো বেড बटन अभी लाइट नहीं हुई था मुझे लग रहा है। अच्छा এই হচ্ছে টেন্ট, এরকম দেওয়া আছে হচ্ছে স্লিপিং ব্যাগ, আর এরকম দেওয়া আছে ম্যাট্রেস। একটা টেন্টে 1 2 3 4 5 মোট 10 জন এভাবে থাকতে হবে। আমি কখনো টেন্টে রাত কাটাইনি এর আগে। মানে এমন অবস্থা এখানে হোটেল পাওয়া যাচ্ছে না, যে সমস্ত হোটেল আছে সেই 8,000 10,000 করে সব রেট যাচ্ছে, তাই রেট। আর টেন্টে যারা রাত কাটাবেন তাদের জন্য বাথরুমের ব্যবস্থা রয়েছে ওই দূরে, আর জল মারাত্মক ঠান্ডা। কেদারনাথের ডলি ওপরে পৌঁছে যাওয়ার পর সেই ডলি বাহকেরা সেই ডলিকে রাস্তার একধারে রেখে সেটাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন। আমার উৎসাহ দেখে এক ডলিবাহক আমাকে সরাসরি নিয়ে গেছিল ডলির সামনে এবং সেখানে বসিয়ে আমার ফটো তুলে দিয়েছিল। পরে অবশ্য আমি কেদারনাথের ডলি এবং কেদারনাথ মন্দির সম্পর্কে অনেক অজানা গল্প তার কাছ থেকে শুনেছিলাম, সেসব আপনাদের পরে কখনো শেয়ার করব। খানিক বিশ্রামের পরে ডলি বাহকদের কাঁধে চেপে হর হর মহাদেব ধ্বনির সাথে ডলি আবারও যাত্রা করল কেদারনাথ মন্দিরের পথে। हर हर महादेव भोले 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 बम बम भोले 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 भोले। এই ডলির সাথে সাথেই জাতীয় পতাকা নিয়ে যাওয়া ভাইটিকে দেখে আমার রবি ঠাকুরের সেই কবিতার লাইন মনে পড়ে গেল, সার্থক জনম আমার জন্মে সেই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। যে ডলিটা যায় এটা হচ্ছে কেদারনাথের মন্দিরের যে কপাট, তার হচ্ছে বলা যেতে পারে চাবি। এটাকে আস্তে আস্তে একটা ডলির মতো রূপ দেওয়া হয়েছে। কেদারনাথের মন্দির খুলবে কালকে সকাল 6টায়। আমরা চেষ্টা করবো ভোরবেলায় গিয়ে লাইন দেওয়ার ওখানে এবং সবার আগে দর্শন করার। 6 মাস বন্ধ থাকে, 6 মাস কেদারনাথের মন্দির খুলে। তো কালকে হচ্ছে 6 মে 2022, সেই বিশেষ দিন। খানিক বিশ্রাম নিয়ে বেলা থাকতে থাকতেই আবারও ছুট লাগালাম কেদারনাথের মন্দিরের দিকে। আমার চ্যানেলে এমন অনেক বয়োজ্যেষ্ঠ দর্শক বন্ধু আছেন যাদের আমি কথা দিয়েছিলাম সশরীরে না পারলেও আপনাদের সবাইকে আমি একদিন ভার্চুয়ালি নিয়ে যাব কেদারনাথের মন্দিরে। আজ আপনারা অন্তর থেকে উপলব্ধি করে দেখুন, আপনারা সবাই চলেছেন এই পথ বেয়ে, এই সিঁড়ি বেয়ে স্বয়ং কেদারনাথের কাছে। কাল কৌশিক আপনাদের মাঝে থাকুক কিংবা নাই থাকুক, এই ভিডিওর মাধ্যমে আপনারা যতবার খুশি যখন খুশি কেদারনাথের মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এখন থেকে ঠিক 12 ঘন্টা বাদে বছর 2 পরে করোনার মহামারী কাটিয়ে সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে কেদারনাথের মন্দির। সেই মন্দিরকে
সাজিয়ে তোলা হচ্ছে নানা রকমের ফুলে। আর ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তার কিছু মুহূর্ত এবার আপনাদের সামনে। हर हर महादेव। ঘড়ির কাঁটায় বিকেল 5:45। কেদারনাথ মন্দিরের পেছনেই সেই অদ্ভুত ভীমশিলাকে দর্শন করলাম, যে কিনা সাক্ষী 2013 সালের সেই প্রাকৃতিক বিপর্যয়ের। এই হচ্ছে সেই ভীমশিলা। 2013 সালে যখন বিধ্বংসী বন্যা এসেছিল, যখন ওই উপর থেকে একদম জল ধারা একদম নেমে এসেছিলো, একদম তছনছ করেছিল কেদারনাথকে, তখন কিন্তু এই ভীমশিলা এটাই দেখুন এমনভাবে এসে এখানে আটকে মন্দিরকে বাঁচিয়ে দিয়েছিল। শুধু মন্দিরটা অক্ষত ছিল, বাকি সব নিশ্চিহ্ন হয়ে গেছিল। হয়তো সেটা আপনারা দেখেছেন ভিডিওতে বা সিনেমাতেও দেখেছেন। এই হচ্ছে সেই ভীমশিলা। আর এই পেছনেই আছে হচ্ছে, যেতে হবে খানিকটা, সেখানে আছে হচ্ছে আদি শঙ্করাচার্য যে সমাধি, সেটা আছে। কেদারনাথের একটা আলাদা টান আছে, যেটা যারা আছে তারাই জানে, এবং এই জন্যই হয়তো মানুষ বারবার ছুটে আসে। এটা হচ্ছে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেটার মধ্যে একটা। এর আগে আমরা দেখিয়েছি রামেশ্বরম, এবার দেখালাম কেদারনাথ, আর পুরীর জগন্নাথ আগে দেখিয়েছি। বাকি শুধু আছে আমার দ্বারকাধীশ। ওই দ্বারকাধীশটা করলেই আমার 4 ধামের যে যাত্রা সেটা সম্পূর্ণ হবে। কেদারনাথ মন্দিরের পেছনেই রয়েছে আদি শঙ্করাচার্যের সমাধি। উনি ছিলেন 8ম শতাব্দীর একজন দার্শনিক এবং ভারতীয় অতীন্দ্রিয়বিদ। অদ্বৈত বেদান্তের মতবাদকে সুসংহত করতে এবং হিন্দু ধর্মকে একত্রিত করতে তিনি সমগ্র ভারতে 4টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। সেই 4টি মঠ হল কর্ণাটকের শৃঙ্গেরির শারদাপীঠ, উত্তরাখণ্ডের জ্যোতির্মঠ, গুজরাটের দ্বারকার কালিকা মঠ এবং উড়িষ্যার পুরীর গোবর্ধন মঠ। বিকেল শেষ হতে না হতেই এক ঝাঁক মেঘ এসে মন্দিরের আশেপাশের সমস্ত পাহাড়গুলোকে ঢেকে দিল। সেই সাথে বাড়তে লাগলো ঠান্ডার প্রকোপ। ভাগ্যের চাকা যখন খোলে তখন সব দিক থেকে খোলে। অন্ধকার ভবিষ্যৎও আলোতে পরিপূর্ণ হয়। যেমন এখন আমাদের টেন্টে লাইট চলে এসছে, একটাই লাইট আছে টেন্টে, আর ফোন চার্জ দেওয়ার জন্য একটাই জায়গা আছে। তো এখানে এক দাদা আর কি নিয়ে এসছে, দিখাও ধরা ওবেলা দে দো এক্সটেনশন কর্ড। তো এই এক্সটেনশন কর্ড লাগিয়ে আমাদের মোটামুটি মোবাইল আর ডিভাইসগুলো চার্জ দেবো, যেগুলো আমাদের চার্জ দেওয়া ভীষণ নেসেসারি, কারণ কালকে আমাদের সকালে শ্যুট করতে হবে, কারণ কোনো ডিভাইসের যেমন চার্জ নেই। এই তোমাদের কেমন লাগছে কেদারনাথ? হ্যাঁ, দর্শন সাকসেস তো? বাস বাস। এই টেন্টে সব ধরনের লোক আছে, বাঙালি আছে, গুজরাটি আছে, পাঞ্জাবি আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানটাও সেই সাথে। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ। हर हर जयकारा वीर बजरंगी, जयकारा वीर बजरंगी। আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরের পর্বে আমরা সাক্ষী থাকব সেই মুহূর্তের, যখন অসংখ্য ভক্ত সমাগমের মাঝে খুলে দেওয়া হবে কেদারনাথের মন্দিরের দ্বার। আর আজকের পর্ব যদি সত্যি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওকে লাইক এবং শেয়ার করার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জয় কেদারনাথ লিখে দিয়ে যাবেন।